আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। রাবড়ি পায়েস রান্না করার রেসিপি। এই পায়েসটি অনেকের কাছে পরিচিত হয়ে থাকে। এটা আমরা অনেকেই পছন্দ করি। এই রাবড়ি পায়েসটা রান্না করার জন্য নিয়েছি আমি 2 লিটার গরুর দুধ, 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনির টুকরা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে কম পোলাও চাল। পোলাও চালটা আপনারা আগে থেকে একটু ভিজিয়ে রেখে ভেঙে দিবেন, যাতে কোনো রকম চালটা আস্ত না থাকে। এই রাবড়ি পায়েসের টিপসগুলো যদি আপনারা ফলো করে রান্না করেন, তাহলে রাবড়ি পায়েসটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। রাবড়ি পায়েসের টিপস হলো, ওপরের যে সরটা আপনারা সাইড করে রেখে দিবেন, সেই সরটার মধ্যে দিয়ে আপনাদের রাবড়ি পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই কাজটা ফলো করে আপনারা রেসিপিটা তৈরি করবেন। যতক্ষণ চাউলটা সিদ্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম মিষ্টি অ্যাড করা যাবে না। এখানে আগে থেকে যদি মিষ্টি অ্যাড করেন, তাহলে চাউলটা অনেক টাইম লাগবে সিদ্ধ হতে। অবশ্যই কাজটা ফলো করবেন। দেখুন, আমার দুধটা জাল করার পর প্রায় 1 লিটারের মতো হয়ে যাচ্ছে। অবশ্যই দুধটা আপনারা জাল করে অনেকটাই কমিয়ে নেবেন। হাতের কাছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ ইউজ করতে পারবেন। এই রাবড়ি পায়েসে আপনাদের মিষ্টিটার টেস্ট বুঝে আপনারা অ্যাড করবেন। রাবড়ি পায়েস রান্নার সময় মিষ্টির টেস্টটা একটু কমই লাগে। যারা একটু মিষ্টি বেশি খেতে চান, তারা চিনিটা কম বা বেশি করে দিতে পারেন। আর মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। অবশ্যই কাজটা কীভাবে করতেছি আপনারা ফলো করবেন। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো, আগে থেকে নারকেল কোরানো আমি ইউজ করব। নারকেলগুলো আপনারা অবশ্যই কম বা বেশি করে অ্যাড করতে পারেন। যারা নারকেল পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এই রাবড়ি পায়েস যে এতটাই দুর্দান্ত হয়, যা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না, এতটাই অসাধারণ হয়েছে। জিভে জল চলে আসবে এই রাবড়ি পায়েস রান্না করার পর। অবশ্যই কাজটা ফলো করবেন। এখানে আমি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার 2 চামচ পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছি। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রাবড়ি পায়েসটা খেতে দুর্দান্ত হবে। এই রাবড়ি পায়েসের টিপস সহকারে যদি আপনারা রান্না করেন, তাহলে আপনারা বুঝবেন কতটা লোভনীয় এই রাবড়ি পায়েস। জিভে জল চলে আসার মতো আপনারা একবার হলো ট্রাই করবেন। এখানে আমি কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম আমি কিউব করে কেটে রেখেছি। আপনারা চাইলে এগুলো বেশি করেও দিতে পারেন, কম বা বেশি করে অ্যাড করতে পারেন। আশা করি যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব। এই পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আর রাবড়ি পায়েসটি দেখতে যে কতটা লোভনীয় হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খেতে তো অসম্ভব মজা হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলো ট্রাই করে এই রাবড়ি পায়েসটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রাবড়ি পায়েসটা কেমন হয়েছে। আমার রাবড়ি পায়েস তো আমার ফ্যামিলি সবাই খেয়ে ফ্যান হয়েছে, আপনারাও ফ্যান হবে। একবার হলো ট্রাই করতে পারেন। এই চারদিকে যে সরটা আছে, সেটা আমি সাইড করে আমি একসাথে মিশিয়ে নিলাম। এটা টিপস সহকারে যদি রান্না করেন, খেতে দুর্দান্ত হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।